আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। অনেকেই বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু বয়স না হওয়ার কারণে আপনি বিদেশ যেতে পারছেন না। বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনি ভোটার হয়ে গেছেন। ভোটার হওয়ার পরে আপনার বয়স এখন বর্তমানে 18 কি 19 বছর। কিন্তু আপনি যে দেশে যেতে চাচ্ছেন বিশেষ করে সৌদি আরব, সেখানে হচ্ছে 21 বছর না হলে সেই দেশে যাওয়া যায় না। তো এখন এনআইডি কার্ডটা আপনি কিভাবে সংশোধন করবেন? আপনার বয়স ১৯ বছর, এখন ২১ বছর করতে হবে। অর্থাৎ ২ বছর বাড়াতে হবে অথবা অনেকের রয়েছে যে ৩ বছর বাড়াতে হবে, ২.৫ বছর বাড়াতে হবে। এরকম অনেকের কিন্তু এই সমস্যাটা রয়েছে। সারা বাংলাদেশের অনেকেরই এই সমস্যা। এই সমস্যাটা হয়েছে আপনি যখন ভোটার হয়েছেন, তখন কিন্তু আপনি সঠিক তথ্য দিয়েই ভোটার হয়েছেন। আপনি জন্ম নিবন্ধন, আপনার জন্ম নিবন্ধন ছিল সেই জন্ম নিবন্ধন অথবা আপনি পড়াশোনা করেন আপনার সেই সার্টিফিকেটের বয়স দেখে আপনি নতুন ভোটার হয়ে গেছেন। আজ থেকে ১ বছর কি ২ বছর কি ৩ বছর আগে আপনি ভোটার রয়েছে। কিন্তু এখন পরিবার থেকে সিদ্ধান্ত নিয়েছে আপনাকে দেশের বাইরে পাঠাতে। তো সেই ক্ষেত্রে বিপত্তি হচ্ছে যে আপনি বয়স মানে কম হওয়ার কারণে আপনি সেই এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করতে পারছেন না। সেই পাসপোর্ট দিয়ে আপনি দেশের বাইরে যেতে পারবেন। অর্থাৎ বয়স যদি আপনার বেশি না হয়, মানে ২১ বছর না হয়, তাহলে আপনি দেশের বাইরে যেতে পারছেন। তো এরকম প্রবলেম কিন্তু অনেকের রয়েছে। তো আজকের ভিডিওটা তাদের জন্যই, যাদের এই সমস্যা রয়েছে যে বয়স কম রয়েছে, এখন এনআইডি কার্ডে বয়স বাড়াতে চাচ্ছেন এবং নতুন ভোটার হয়েছেন, কয়েক বছর ধরে আপনি ভোটার হয়েছেন। এখন বয়সটা কিভাবে বাড়াবে? আদৌ বাড়ানো যাবে কি? কিংবা বাড়ানো গেলেও আপনি কি, কি কাগজপত্র দিলে সেটা সংশোধন হয়ে যাবে? তো এই টোটাল বিষয়টা জানাবো আজকের ভিডিওতে। তো এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। যারা এনআইডি কার্ডের এই বয়স বাড়াতে চাচ্ছেন ২-৩ বছর, যে দেশের বাইরে যেতে পারছেন না, এর জন্য যে আপনি বয়স যদি বাড়াতে চান, সেক্ষেত্রে অনেকেই আবেদন করে থাকেন। অনলাইনে আবেদন করেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন জন্ম নিবন্ধন আপনার কিন্তু দেখা যাচ্ছে একটা জন্ম নিবন্ধন রয়েছে যেটাতে আপনি ভোটার হয়েছে। পরবর্তীতে আপনি আরো একটা জন্ম নিবন্ধন, সেটা আপনি যেভাবে হোক জন্ম নিবন্ধন যেখানে করে তাদের সাথে কথা বলে হয়তোবা সেটা আপনি করে নিয়েছেন। এখন সেই জন্ম নিবন্ধন দিয়ে আপনি বয়স ২ কি ৩ বছর আপনি বাড়াতে চাচ্ছেন এনআইডি। এখন এই বয়সটা আদৌ বাড়াতে পারবেন কিনা? অনেকেই কিন্তু আবেদন করেছেন, দেখা যাচ্ছে সেটা সংশোধন হচ্ছে না। সেটা ক্যানসেল করে দিচ্ছে, নামঞ্জুর করে দিচ্ছে নির্বাচন অফিস। এখন আপনার কি করণীয়? আদৌ কি সংশোধন হবে? দেখা যাচ্ছে আপনি সংশোধনে আবেদন করেন, একবার বাতিল হয়ে যায়, আবারও আপনি আবেদন করেন। এক্ষেত্রে আমি যেটা বলব, আপনার সংশোধন হতে পারে যদি আপনি প্রপার ওয়েতে ডকুমেন্ট আপনি সাবমিট করতে পারেন। অর্থাৎ আপনি যে বয়স এখন চাচ্ছেন, যদি আপনি সেই অনুযায়ী ডকুমেন্ট সাবমিট করতে পারেন তাহলে কিন্তু সংশোধন হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সংশোধন হবে না। তো তার আগে বলে নিচ্ছি, অনেকে কিন্তু চিন্তা করে থাকেন যে আমার বয়স যেহেতু এনআইডি কার্ডের সমস্যা রয়েছে, এটা আমি লুকিয়ে নতুন করে আবারও ভোটার হব। ভোটার হয়ে আমি বয়স ২ বছর বাড়িয়ে দিব। নতুন জন্ম নিবন্ধন করেছি, সেই জন্ম নিবন্ধন দিয়ে ভোটার হয়ে ২ বছর বাড়িয়ে দিয়ে মানে এনআইডি কার্ড নিয়ে তারপর পাসপোর্ট করে ভিসা করে আপনি দেশের বাইরে চলে যাবেন। এটা অনেকেই চিন্তা করে থাকে। এটা মনের ভুলেও আপনি এই চিন্তা মাথায় আনবেন। কেননা এনআইডি কার্ডের ডাটাবেসটা কিন্তু খুব শক্তিশালী। আপনি যখন ভোটার হয়েছেন আপনাকে কিন্তু 10 ফিঙ্গার মানে ১০ টা আঙ্গুলের ছাপ দিতে হয়েছে। চোখের লেন্স নিয়েছে তারা। আরো আনুষঙ্গিকভাবে তাদের কিন্তু যাচাই প্রক্রিয়া রয়েছে নির্বাচন কমিশনের। অর্থাৎ আপনি যদি ভোটার হন, মানে ২য় ভোটার হন, তাহলে কিন্তু খুব সহজেই তারা এটা ধরতে পারে এবং সেটা কিন্তু ডিলিট করে দিবে। ডিলিট করে দিবে প্লাস যদি মানে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্বের এনআইডি কার্ড সহ ডিলিট করে দিচ্ছে। আরো ঝামেলা কিন্তু বেশি। ইভেন আবার মামলাও দিতে পারে নির্বাচন কমিশন। তাই ২য় ভোটার হওয়ার চিন্তা আপনি কখনোই করবেন না। ১ম ওয়ে হচ্ছে আপনি সংশোধনের চেষ্টা করবেন। সংশোধনের চেষ্টা কিভাবে করবেন? সংশোধনের প্রসেস হচ্ছে আপনি অনলাইনে আবেদন করবেন। সেটা আপনি নিজেও করতে পারেন অথবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আবেদন করবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে মানে ডকুমেন্ট ঠিকভাবে সাবমিট করতে হবে। এখন ধরুন যে আপনি যখন ভোটার হয়েছেন, যদি আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে থাকেন যে আপনি এসএসসি পাস অথবা মানে ৮ম শ্রেণী পাস, সেটা যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই সার্টিফিকেট আদলেই সংশোধন করতে হবে। তার মানে সার্টিফিকেট অনুযায়ী আপনি ভোটার হয়েছেন, যখন ভোটার হয়েছিলেন, এখন সেই সার্টিফিকেটের সাথে তো বয়স এনআইডি কার্ডে ঠিক রয়েছে। তাহলে আপনি
শুধু জন্ম নিবন্ধন দিয়ে যদি আপনি এখন বয়স কারেকশন চান তাহলে কিন্তু সেই বয়স কারেকশন করবে না। এটা হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আর যাদের শিক্ষাগত যোগ্যতা নেই, মানে ভোটার হওয়ার সময় অনেকেই কিন্তু শিক্ষাগত যোগ্যতা ছিল না কিংবা থাকলেও দেয়নি। তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনি জন্ম নিবন্ধন, নতুন জন্ম নিবন্ধন, তারপরে হচ্ছে ওয়ারিশান সনদ, পিতামাতা মানে পিতার যে ওয়ারিশান সনদ, অবশ্যই সেই ওয়ারিশান সনদ এবং সকল ভাই-বোন তাদের এনআইডি কার্ড থাকুক, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেট, সেই সকল জিনিস। তারপর হচ্ছে পিতামাতার এনআইডি কার্ডের কপি। তারপর হচ্ছে একটা ক্ষমা প্রার্থনার আপনি নোটিশও দিতে পারেন। মানে একটা ক্ষমা প্রার্থনার একটা দরখাস্ত দিতে পারেন যে আপনি ভুলক্রমে তখন মানে না বুঝে বয়স কমিয়ে আপনি ভোটার হয়েছেন। এখন আপনার এই ২ বছর বাড়ানো খুব জরুরি। এরকম একটা আ মানে চেয়ারম্যানের থেকে আপনি এই ক্ষমা প্রার্থনার এটা নিতে পারেন। তিনি আপনাকে সুপারিশ করে দিবে। এরকম করে আপনি চেষ্টা করে দেখতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই, তবে 99% ক্ষেত্রেই এইসব এনআইডি কার্ড নির্বাচন কমিশন সংশোধন করে না। কেননা আপনি ভোটার হওয়ার পর এখন কিন্তু সেই ভোটার ফর্মে যেভাবে লিখেছেন, তার সাথে যে ডকুমেন্ট দিয়েছিলেন, সেগুলো কিন্তু সবকিছু ডাটাবেজে স্ক্যান করা থাকে। অর্থাৎ সেই স্ক্যানগুলো দেখে তারা কিন্তু সিদ্ধান্ত নেয় যে এটা সংশোধন হবে কি হবে না। যদি সেখানে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার এটা সংশোধন করবে না। পরের যে ডকুমেন্ট আপনি জন্ম নিবন্ধন দিচ্ছেন, ২য় জন্ম নিবন্ধন করেছেন, সেগুলো দিয়ে কিন্তু সংশোধন করবেন। তো এগুলো ব্যর্থ চেষ্টা করে কিন্তু আপনি পারবেন। তার চেয়ে বেটার হয় আপনি বয়স যদি ১ বছর ২ বছর কম হয়ে থাকে, আপনি এই কয়েক বছর আপনি ওয়েট করুন। যদি ধৈর্য ধরেন, ধৈর্য ধরে এই ২ বছর পরে আপনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করুন। এছাড়াও কিন্তু অনেকেই রয়েছেন যে সার্টিফিকেট বাদ দিয়ে, মানে এখন সার্টিফিকেট দেখে আপনি ভোটার হয়েছেন, পরে এখন কারেকশন করার জন্য ২ বছর মানে বাড়ানোর জন্য কি ৩ বছর বাড়ানোর জন্য আপনি সার্টিফিকেট মাইনাস করে যে আমার কোনো সার্টিফিকেট নেই, আমি সার্টিফিকেট বাতিল করে দিচ্ছি। অনেকে চেষ্টা করে বিভিন্ন উপরমহল থেকে তদবির করে এনআইডি কার্ড সংশোধনের চেষ্টা করে। এটার ক্ষেত্রে যে প্রবলেমটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে যে আপনি যদি দেশের বাইরে যান, বাইরে ধরেন আপনি সেটা এনআইডি কার্ড যেভাবে হোক আপনি কারেকশন করলেন। আপনি উপর মহলে কোনো তদবির করে। এটা কিন্তু এনআইডির নীতি নিয়ম অনুযায়ী এনআইডি কার্ড সংশোধনযোগ্য না। তারপরেও যদি আপনি কোনোভাবে এনআইডি কার্ডটা কারেকশন আপনি করে নেন, সেক্ষেত্রে আপনি দেশের বাইরেও আপনি চলে গেলেন। যাওয়ার পর একটা সময় কিন্তু আপনি আবার দেশে ফেরত আসবেন। ফেরত এসে আপনি যে এখানে শিক্ষাগত যোগ্যতা মানে আপনার এসএসসি পাস সার্টিফিকেট রয়েছে, এনআইডি কার্ডের সাথে কিন্তু সেই সার্টিফিকেটের আর মিল থাকলো না। জন্ম তারিখ আপনি বাড়িয়ে নিয়েছেন, সেই সার্টিফিকেটের সাথে আর মিল থাকলো না। তখন সেই সার্টিফিকেট কিন্তু আপনার কোনো ভ্যালু নেই। মানে সার্টিফিকেটটা ভ্যালুলেস। আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা থেকেও আপনি শিক্ষিত না। মানে শিক্ষাগত যোগ্যতা নেই। পরবর্তীতে দেশে এসে আপনি যে সেই সার্টিফিকেট মানে দিয়ে কোনো একটা কর্ম করে খাবেন, সেটা হচ্ছে যে কোনো একটা জবের ক্ষেত্রে হোক কিংবা যেকোনো কাজের ক্ষেত্রে যদি সার্টিফিকেট ইস্যু করেন, এনআইডি কার্ডের সাথে তখন তো মিলবে না। তখন কিন্তু আপনার সেই সার্টিফিকেট মূল্য। তাই আমি আপনাদের ক্ষেত্রে সাজেস্ট করব যে অবশ্যই আপনি যদি বয়স না হয়ে থাকে এরকম নতুন জন্ম নিবন্ধন করে আপনি এই বয়স সংশোধনের চেষ্টা না করে আপনি ১ থেকে ২ বছর মানে যে বয়সের ঘাটতি রয়েছে সেটা যখন ফিল আপ হয়ে যায় তারপর আপনি দেশের বাইরে চলে যান। তো এটাই ছিল আমার আজকে আপনাদের জন্য পরামর্শ। এখানে পরামর্শ হচ্ছে যে আপনি প্রথমত ডুপ্লিকেট ভোটার মানে ২য় ভোটার হওয়ার কখনোই চেষ্টা করবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বয়স মানে সার্টিফিকেটকে ফেলে দিয়ে আপনি জন্ম নিবন্ধন দিয়ে তদবির করে যেকোনো উপায়ে আপনি এনআইডি কার্ড কারেকশন এটা করতে যাবেন না। করতে গেলে ভবিষ্যতে আপনি মানে সেই সার্টিফিকেট আপনার শিক্ষার কোনো মূল্যটা থাকছে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনার মূল্যবান মতামত আমি অবশ্যই কমেন্ট বক্সে আশা করি যে আপনি এই যে আমার ভিডিওতে আমি কথাগুলো বললাম, আপনার মতামতটা কি? যদি আপনি সেটা কমেন্টে একটু তুলে ধরেন, আমি মানে সেখান থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো এবং যদি কোনো কিছু আমার জানানোর থাকে অবশ্যই আমি সে ভিডিওতে জানিয়ে আর যদি কোনো কিছু জানানোর থাকে আমার সেই কমেন্টের প্রেক্ষিতে তাহলে আমি অবশ্যই কমেন্ট করে আপনাদেরকে জানিয়ে দিই। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।